আমরা জামাতকে ঘায়েল করার চেষ্টা করছি। সমস্ত কওমি উলামায়ে কেরাম, সমস্ত কওমিরা ঐক্যবদ্ধ হয়েছে জামাতকে ঠেকাবে। কিন্তু জামাত আমাদের বিরুদ্ধে যেই জিনিসটা ব্যবহার করছে সেটা হলো আমার সহযাত্রী ভাইদেরকে। জামাত আর আমাদের জন্য আলাদা সময় নষ্ট করবে না। আমরা যা উৎপাত করব, আমাদের এই উৎপাতের জবাব দেওয়ার জন্য আমাদের মধ্য থেকে তারা লোক তৈরি করে ফেলেছে। অথচ আমাদের আকাবেররা কার চুল ছেড়েছে বলেন তো? এখন বলতে পারেন যে আমাদের সহজাতির লোকেরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, জামাত তাহলে তাদের কি জাদু করলো? কি জাদু করেছে? ওদের কাছে যাওয়ার কারণে ওদের দাওয়াত বেড়ে গেছে। ওদের কাছে যাওয়ার কারণে আলী হোসেন উসামা একটা স্বপ্ন দেখছে, যেটা রেজাউল করিম আবরার কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখতে পারবেন না। কেমন করে আমি আপনাকে বলি, খুব ভালো করে শুনবেন কথাগুলো। আমার জামাতের ভাই যারা আছে তারাও গালি একটু পরে দেন, আগে শুনে নেন কথাটা। আপনাদের কিছু ভালো দিক আজকে তুলে ধরবো। জামাতের এই যে আলী হোসেন উসামা আজকে চরমোনা, খেলাপথ, মজলি এগুলো সাইডে জামাতকে বেছে নিয়েছেন কেন? কারণ জামাতের নেতা হওয়ার জন্য উপরের কোনো অতটা তদবির লাগে না। যেমন রেজাউল করিম আবরার চরমোনার দালালি করছে বা চরমোনার পক্ষ অবলম্বন করেছেন। এই চরমোনা করে রেজাউল করিম আবরার কি হতে পারে? সর্বোচ্চ মহাসচিব হতে পারবে চরমোনা ইসলামী আন্দোলনে, কিন্তু জীবনে আমির হতে পারবেন না। কারণ এই আমির হলো নির্ধারিত পথ। ওর ছেলে ও পীরের ছেলে, পীরের ছেলে পীরের ছেলে হবে। রেজাউল করিম আবরার এই স্বপ্ন জীবনও দেখতে পারবেন না। সেখানে আলী হোসেন উসামা এই স্বপ্ন দেখতেই পারে যে ভবিষ্যৎ সে জামাতের আমিরও হতে পারে। কারণ জামাতের আমির নির্বাচিত হয় গোটা বাংলাদেশ প্রায় 2 লক্ষ মতন রুকন আছে, এই রুকনের ভোটের মাধ্যমে। তো এই ভোট তারা যাকে দিবে সেই আমির নিযুক্ত হবে। যার কারণে দেখা যাচ্ছে এখানে হলো মানে জামাতের বর্তমান যে আমির, তার ছেলে বা তার কোন কাছের লোক আগামীতে আমির হবে, এটা কিন্তু জামাতের আমির স্বয়ং নিজেও বলতে পারবে না কে আমির হবে। আগামী বছর তিনি আমির আবার নিযুক্ত হতে পারবেন কি, নির্বাচিত হতে পারবেন কিনা সেটাও তিনি বলতে পারবেন না। কারণ রোকনরা ভোট দিবে, যিনি ভোট বেশি পাবেন তিনি আমির নিযুক্ত হবেন। তো আলী হোসেন ওসামা চিন্তা করছে, আমি যদি সত্যিকার জামাত হতে পারি, মানে আমি জামাতকে যদি একথা বোঝাতে পারি যে আমি তোমাদের লোক, তা আমি ভবিষ্যতে আমিরও হতে পারে। আর আমির হয়ে গেলে জামাত যদি ক্ষমতায় যায় সে প্রধানমন্ত্রী হতে পারবে। কিন্তু রেজাউল করিম আবরার কি পারবে? তো উসামাকে, এরকম উসামার মতন কওমি হাজারো আলেমকে তারা এই স্বপ্ন দেখাচ্ছে যে তুমি কার পিছনে দাঁড়াচ্ছ? তুমি ওদের পিছনে দাঁড়িয়ে তো কিছু পাবা না, কিন্তু আমাদের সাথে আসো, আমি তোমাকে প্রধানমন্ত্রীও বানাতে পারি, বিরোধী দিল প্রধানও বানাতে পারি, এমপি বানাতে পারি। কারণ এমপি টিকিট গুলো এভাবেই হয়, রুকনরা যাকে সাপোর্ট করে যে অমুক ব্যক্তিকে দিলে ভালো হয়, সেই এমপি প্রার্থী হয়। তো সম্মানিত বন্ধুগণ, তবে চরমোনা থেকে এমপি প্রার্থী হওয়া খুবই ভালো। মানে একটু যদি বক্তা টাইপের হওয়া যায়, একটু পরিচিত হলে চরমোনা দিয়ে দিবে নমিনেশন। কিন্তু চরমোনার তো ভোট নাই, মুরিদ আছে কিন্তু ভোট নাই। মুরিদ আছে, ভোট নাই, তার নাম কি ভাই? চরমোনাই। তো এই যে একটা লোভ তাদেরকে দেখানো হচ্ছে, এরপরে কিছু নগদ টাকাও পাচ্ছে। কারণ আপনি যদি একটু কমিতে সেরকম ভালো দাওয়াত পাচ্ছেন না, আপনি যদি জামাতে যান এবং যদি একটা তীব্র বক্তব্য দিতে পারেন, কণ্ঠ থাকুক আর না থাকুক, কিন্তু আপনি মঞ্চ খাওয়াতে পারছেন, আয় রামা এই দেশ শেষ করে দিয়ে একদম ইসলাম কায়েম বের করে এরকম একটা বক্তব্য দিয়ে দিলেন, এই শালার বিশাল বক্তা রে। মানে কোরআন হাদিস বলার মাঝে মাঝে একটু হিন্দি গান দিবেন, কিতনে প্যারা তুঝে রব নে বানায়া, এরকম একটা হিন্দি গান একটু টান দিয়ে দিবেন। এরপরে হচ্ছে সাইদির কথা একটু বলবেন, ঠিক আছে। এদিকে হলো রাশমিকা মান্দানার কথা একটু বলে দিবেন, আর রাশমিকা না বললে আর একটা নতুন কোনো নায়িকার নাম বলে দিবেন, বাস। বিশাল মুফাসসির, প্রধান মুফাসসির দাখিল বাস আর কি, এরকম দিলেই দেখা যাচ্ছে জামাতে আসলে ওরা যখন তাকে প্রতিভা দেখে যার মধ্যে, তাকে কিন্তু উঠানোর জন্য সবাই চেষ্টা করে, সবাই দাওয়াত দেয়। আর আমাদের কমিটি কি করে জানেন? যদি আমরা কেউ
কোন হচ্ছে তরুণ হয়ে উঠি, একটু দাওয়াত দাওয়াত পায়, ও চোখ করে কেরাচ্ছই নাই, ও কিছু পারে না, ও কান্দাতে পারে না, খালি হুঙ্কারি মেরি দেয়। এগুলো আমাদের কমই আকাবির। আকাবিরদের কাছে গেলে আমরা কথা বলি না, আমার কাছে মিজান পড়িস, ও কি জানে রে, এরকম। আমি আমার জীবনের একটা কথা শেয়ার করি, শুনে। আজ থেকে 4-5 বছর আগে আল্লাহর দরগায় পাশে মিরপুর গ্রামে একটা ওয়াজ মাহফিলে গেলাম। সেখানকার আমি প্রধান বক্তা, তো ওখানকার প্রধান অতিথি, মানে অন্যান্য জায়গায় প্রধান অতিথি তো বক্তব্য দেয় মানে বক্তা হিসেবে, কিন্তু আমার দৌলতপুর বিশেষ করে কুষ্টিয়া এলাকায় প্রধান অতিথি মানে উনি খালি ওই সভাপতির মতন শ্বাসে মুনাজাতটা মারবে আর কি, ওয়াজ টোয়াজ প্রধান বক্তা করবে। আমি প্রধান বক্তা, উনি প্রধান অতিথি, আমার উস্তাদ। আমি তার কাছে হচ্ছে তিরমিজি শরীফ পড়েছি, আর উনি মাদ্রাসার মোহতামিম। নাম বলবো না, নাম বললে কি হবে। তো হুজুর আমি প্রধান বক্তা, এই যে মাইনে নিতেই পারলেন না, তাকানির ভাবে অন্যরকম, কথাই বললেন না, মুসাফা করতে গেলাম তো এইরকম করে হাতটা বের করে দিল। বলেন ওই হুজুর কেমনে আমাকে উঠাবে? তারপর আলোচনা করলাম, লোকজন সবাই প্রশংসা করছে, উনার ভালো লাগে না। এই একটা অবস্থা। পরে হুজুর পরের বছর উনি এখানে দাওয়াত পাইনি, আমি কিন্তু পরের বছর আবার দাওয়াত পাইছি, কিন্তু উনি দুর্নাম করে দিল, ও কি আলোচনা করে হ্যান ত্যান, তো উনাকে তো পরের বছর দাওয়াতই দিল না, আমাকে দিল। তো এই যে অবস্থা, আমি তার ছাত্র, তার তো গর্ব করা উচিত যে আমার ছাত্র, আলহামদুলিল্লাহ তুমি আরো ভালো করো, কিন্তু তিনি কি করলেন, আমার আরো বদনাম করে দিলেন। এই হচ্ছে আমাদের কওমি আলেম। আর ওরা দাখিল পাস করে নাই, ও মুফাসসির শব্দটা তাহকিকও পারবে না, এটা কোন বাব থেকে আসছে, এর মূল হরফ কি, এর মাসদারটা কি, এর ওজনটা কি, সহি না গয়রে সহি, এই তাহকিক করার মতন যোগ্যতা নাই, প্রধান মুফাসসির বানাই দেয়। এবং যোগ্যতা থাকলেও গান 2-5টা বইল দিলেই সে প্রধান মুফাসসির। এটাই হচ্ছে জামাত আর সরমুনার মধ্যে পার্থক্য, বা কওমিদের মধ্যে পার্থক্য, কওমি আর জামাতের মধ্যে পার্থক্য। এই কারণে কওমি আলেমদের বিরোধিতা করার জন্য জামাতের আলাদা সময় ব্যয় করার দরকার হচ্ছে না, আমাদের কওমি আলেমদেরকেই তারা আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন। তো সম্মানিত ভাইরা আমার, এই এত কথা বলার পিছনে যে কথাটা বলছিলাম, যে জামাত কে মানে জামাত মূলত কাটা দিয়ে কাটা তুলছে কিভাবে। আমরা যখন শানে সাহাবা অনুষ্ঠান করলাম, তখন এই শানে সাহাবার মধ্যে আমরা মওদুদীকে নিয়ে আলোচনা করলাম, যে মওদুদের এই ভুল ওই ভুল। তো বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তখনই আমাদের আলী হোসেন ওসামা, আমাদেরই সহজাতি ভাই ছিলেন, তিনি জামাতের পক্ষ হয়ে শানে সাহাবার উপরে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। তিনি বললেন যে আপনারা মওদুদী সাহেবের সমালোচনা করছেন, তিনি সাহাবীদের ভুল ধরেছেন, কিন্তু আপনাদের খেলাফতের রাশেদার মধ্যে যে একটা কওমি শিক্ষা বোর্ড বিভাগের সিলেবাসভুক্ত একটি বইয়ের নাম হলো খেলাফতের রাশেদা, যা মাধ্যমিক 3য় বর্ষে কমলমতি শিশুদের পাঠ্য বোর্ড কর্তৃক ব্যাপক সম্পূর্ণ পরিমার্জনের পর এই বইয়ের 226 নম্বর পৃষ্ঠায় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যেভাবে চিত্রিত করা হয়েছে, সেখানে তো মুয়াবিয়াকে একজন দোষীদের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আপনারা সাহাবা মওদুদীকে বলছেন যে তিনি সাহাবীদের বিদ্বেষী, সাহাবীদের সমালোচনা করেছেন, আপনারা তো মুয়াবিয়াকে সমালোচনা করেছেন। এইবার জামাতের যারা এই যে 4 টুপিওয়ালা হুজুর, দলিল কি, উসামা আলী হোসেন উসামা, সে আবার কমা ছাত্র না, সারা বাংলাদেশে বোর্ডে নাকি সে দাওরাতে 3 হয়েছিল, তাহলে একেবারে কমা আলেমও না। তিনি বলে দিলেন আমাদের গোপন তথ্য, যে নিজেদের পাশায় গু রাখি আবার আরেকজনের গু দেখছো, তোমার পাশায় তো গু একদম ঢাড্ডি ভাই দিয়ে আছে। তো বন্ধুগণ আমার, ভাইরা আমার, এখন এইটাকে খন্ড করেই কি করলেন, এখানে আলী হোসেন ওসামা কি লেখছেন দেখেন। হযরত মুয়াবিয়া ব্যাপক বিশৃঙ্খলা থেকে ফায়দা হাসিল করেন। হিজরি 39 এর শুরুতে যখন খেলাফতের অধিকৃত এলাকাগুলোতে ফিতনা ফাসাদের আগুন জ্বলে উঠেছিল এবং আলী প্রেমিকদের উত্তেজনা উদ্যম ঠান্ডা হয়ে যাচ্ছিল, তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু বিভিন্ন এলাকায় হিংস্র আক্রমণ শুরু করেন। তো মুয়াবিয়ার এই সকল আক্রমণকে যে হিংস্র আক্রমণ বললেন এবং তিনাকে একটা দোষীদের কাঠগড়ায় দাঁড়ালেন। তো সাহাবীদের সমালোচনা শুধু মওদুদী করেছেন না, আপনারা কওমি মাদ্রাসা আপনাদের পাঠ্য বইয়ে আপনারা নিজেরা করেছেন, তো ওইটা নিয়ে কথা বলছেন না কেন? সুতরাং জামাত কাটা দিয়ে কাটা তুললেন।
আমরা নিশ্চুপ দাঁড়িয়ে থাকছি, আমাদের স্বজাতি ভাইয়েরা তাদের মধ্যে চলে যাচ্ছে। হে কওমের মুরব্বীরা, আর কয়দিন বুবা শয়তান হয়ে বসে থাকবা? কবে আর তোমাদের মুখ খুলবে? মুখ খোলো, মুখ খোলো। এদেশের তরুণ প্রতিভা আলেমদেরকে সামনে নিয়ে আসো, তাদের বুকে টানো, তাদের কাছে টানো, তাহলে দেখবা তারা জামাতের কাছে যাবে না। আরে জামাতের কাছে যেই অভাবের কারণে যাবে, সেই অভাবটা যদি তোমরা পূরণ করো, তাহলে কওমের কোনো সন্তান আর জামাতে যাবে না। কিন্তু এই অভাব পূরণ যখন করছো না, তখন তো আমি বাধ্য হয়েই যাব আর এক জায়গায় যেখানে শান্তি।